কৈলাস পর্বত এমন এক জায়গা যা ঘিরে আছে অসংখ্য রহস্য। 2001 সালে চীন সরকার এখানে কিছু অদ্ভুত ঘটনা দেখে সঙ্গে সঙ্গেই পর্বতে আরোহণ নিষিদ্ধ করে দেয়। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন? কেন আজ পর্যন্ত মাত্র একজন মানুষই চূড়ায় পৌঁছাতে পেরেছেন? কেন যেই আরোহণের চেষ্টা করে 2 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে? আর কেন এখানে মানুষের বয়স দ্বিগুণ গতিতে বাড়ে? এ প্রশ্নও রয়ে গেছে অমীমাংসিত। অনেকে বলেন পর্বতের নিচে শম্ভালা নামে এক প্রাচীন শহর লুকিয়ে আছে। নাসার বিজ্ঞানীরাও কৈলাস নিয়ে কিছু অস্বাভাবিক ছবি দেখে অবাক হয়েছিলেন। এমনকি চীন যখন হেলিকপ্টার পাঠিয়েছিল তখন সেটির সঙ্গেও অদ্ভুত ঘটনা ঘটে। আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব, তাই সঙ্গে থাকুন, কারণ যা জানতে চলেছেন তা কল্পনারও বাইরে। আমি মজনুর আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন PND মজনুর। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভারত চীন সীমান্ত সংঘাতের কথাও এখানে গুরুত্বপূর্ণ। 1962 সালের যুদ্ধে ভারত বড় ক্ষতির সম্মুখীন হয়, আর চীন প্রায় 72,000 বর্গমাইল জমি দখল করে নেয়, যার মধ্যে কৈলাস অঞ্চলও ছিল। সেই সময় সংসদে দেরাদুনের সাংসদ মহাবীর ত্যাগী নেহেরুকে সরাসরি প্রশ্ন করেছিলেন, চোখের সামনে চীন এত জমি দখল করল, আপনি সেটা কবে ফিরিয়ে আনবেন? নেহেরুর উত্তর ছিল, যে জমি চলে গেছে তা চলে গেছে, আর ওখানে তো ঘাসের একটি শিশু জন্মায় না। এই উত্তর শুনে ক্ষুব্ধ মহাবীর ত্যাগী তার টাকু মাথা দেখিয়ে বলেন, এখানেও তো কিছু জন্মায় না, তবে কি এটাও কেটে ফেলব? অনেকেই মনে করেন অন্তত কৈলাস মানস সরোবর অঞ্চলটি মুক্ত করার চেষ্টা ভারতকে করা উচিত ছিল। কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুর পর নেহেরুকে চাপ দেওয়ার মতো আর কেউ ছিলেন না। মাউন্ট এভারেস্টে যেখানে 7,000 জনেরও বেশি মানুষ আরোহণ করেছেন, সেখানে এভারেস্টের তুলনায় মাত্র 200 মিটার কম উচ্চতার কৈলাস পর্বত আজও প্রায় অদম্য। মাত্র একজন মানুষ ছাড়া কেউ চূড়ায় পৌঁছাতে। এই রহস্যময় পর্বত তার আধ্যাত্মিকতা ও কিংবদন্তির জন্য বিখ্যাত। কাহিনী অনুযায়ী এর পাশে রয়েছে ধনদেবতা কুবেরের নগরী। বিশ্বাস করা হয় সৎকর্মী মানুষের আত্মা মৃত্যুর পর কৈলাসে স্থান পায়, তাই একে বিশ্বের অন্যতম পবিত্র পর্বত ধরা হয়। 6,718 মিটার উঁচু এই পর্বত হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পূজনীয়। হিন্দুদের মতে এটি ভগবান শিব ও দেবী পার্বতীর নিবাস। বৌদ্ধদের মতে আনন্দের প্রতীক দেবতা ডেমচোক এখানে অধিষ্ঠিত, আর জৈন ধর্মে একে অষ্টাপর বলা হয়, যেখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন। কৈলাস পর্বত শুধু একটি পর্বত নয়, এটি ভক্তি, বিশ্বাস ও রহস্যের মেলবন্ধন। ভিডিওতে এগোনোর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার আমরা এই রহস্যময় যাত্রায় আরও এগিয়ে যাই। সাল 1999। রাশিয়ার বিশেষজ্ঞ আর্নেস্ট মুলদাশেভ তার দল নিয়ে কৈলাস পর্বতের রহস্য উদ্ঘাটনে বের হন। দলে ছিলেন ভূতত্ত্ববিদ, পদার্থবিদ ও ইতিহাসবিদ। কয়েক মাস তিব্বতের লামাদের সঙ্গে কাটিয়ে তারা অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা অর্জন করেন। মুলদাশেভ তার বই ওয়্যার ডু উই কাম ফ্রম এ দাবি করেন কৈলাস আসলে প্রাচীনকালের এক বিশাল মানব নির্মিত পিরামিড, যার চারপাশে রয়েছে অসংখ্য ছোট পিরামিড। তিনি লেখেন, আমরা রাতে পাহাড়ের ভেতর থেকে ফিসফিসানি শুনতাম। এক রাতে স্পষ্টভাবে পাথর ভাঙার শব্দও কানে এসেছিল, যেন এর ভেতরে আজও কেউ বাস করছে। আরও বিস্ময়কর অভিজ্ঞতা ছিল সময়ের অস্বাভাবিক গতি। এখানে আসা মানুষের চুল, নখ মাত্র 2 দিনে এমন বাড়ে যা সাধারণত 2 সপ্তাহ লাগে। ত্বকও দ্রুত বয়স্ক মনে হয়। এই সব রহস্য প্রমাণ করে কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি এমন এক স্থান যেখানে অদৃশ্য শক্তি মানব শরীর ও মনকে গভীরভাবে প্রভাবিত করে। রুশ ডাক্তার আর্নেস্ট মুলদাশেভ তার স্মৃতিচারণে এক বিস্ময়কর ঘটনার উল্লেখ করেছেন। এক সাইবেরিয়ান পর্বতারোহী তাকে জানান, কয়েকজন অভিযাত্রী কৈলাস পর্বতের একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছতেই হঠাৎ বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়। তাদের বয়স এত দ্রুত বেড়ে যায় যে মাত্র 1 বছরের মধ্যেই মৃত্যু ঘটে। এমন অভিজ্ঞতাই কৈলাসকে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত করেছে। এবার আসা যাক পর্বতের পাদদেশে অবস্থিত 2টি হ্রদে, মানস সরোবর ও রাক্ষসতাল। মানস সরোবর হ্রদ পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদ। শান্ত, স্থির, গোলাকার, সূর্যের মতো। আশ্চর্যের বিষয় হল প্রবল ঠান্ডাতেও এটি কখনো জমে না এবং ঢেউও ওঠে না।
যেই এই হ্রদ দেখে গভীর শান্তির অনুভূতি পায়। রাক্ষসতাল হ্রদ একেবারে পাশেই, তবে এটি লোনা জলের হ্রদ। এখানে কোনো প্রাণ বাঁচতে পারে না, সর্বদা উত্তাল ও অশান্ত। পুরাণে বলা হয় রাক্ষসরাজ রাবণ এখানে স্নান ও সাধনা করেছিলেন। তার আসুরিক শক্তির প্রভাবে হ্রদটি নেতিবাচক শক্তিতে ভরে যায়। চিন্তার বিষয় হল, একই অঞ্চলে থেকেও মানস সরোবর শান্তি আর রাক্ষসতাল অশান্তির প্রতীক কেন? আপনি কি জানেন কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদের আশপাশে এক রহস্যময় ধ্বনি শোনা যায়? দূর থেকে মনে হয় আকাশে কোনো বিমান উঠছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় এটি ডমরুর বাজনার মতো কিংবা ওম ধ্বনির অনুরণনের মতো। বিজ্ঞানীরা বলেন বরফ গলার শব্দেই এটি হয়, তবে সাধক ও ভ্রমণকারীদের বিশ্বাস এটি এক দিব্য সংকেত, যা পর্বতের আধ্যাত্মিক শক্তি থেকেই উৎপন্ন হয়। তাহলে কি এটি শুধুই প্রাকৃতিক শব্দ, নাকি দেবীয় অনুরণনের অলৌকিক প্রকাশ? শুধু ধ্বনি নয়, বহু ভ্রমণকারী রাতে কৈলাস পর্বতের ওপরে 7 রঙের আলো দেখেছেন। এতটাই উজ্জ্বল যে চারপাশ পরিষ্কার দেখা যায়, যেন অদৃশ্য কোনো শক্তি সক্রিয়। নাসার বিজ্ঞানীদের ধারণা পর্বতের চৌম্বক ক্ষেত্র আকাশের সঙ্গে মিশে এই আলো তৈরি করে। কিন্তু এটি কি শুধু বিজ্ঞান নাকি দেবীয় শক্তির প্রতিফলন, এ প্রশ্নও অমীমাংসিত। আরেকটি রহস্য হল হিমমানব বা ইয়েটি। বহু মানুষ দাবি করেছেন তারা কৈলাস ও হিমালয়ের দুর্গম অঞ্চলে এই বিশাল প্রাণীকে দেখেছেন। কেউ বলে এটি বাদামি ভালুক, কেউ বলে বন্য মানুষ, আবার কারো মতে এটি মানুষের ওপর আক্রমণও করতে পারে। গবেষকরা অনুমান করেন এটি হয়তো নেয়ান্ডারথাল মানবদের বংশধর, যারা এখনও বরফে ঢাকা অঞ্চলে টিকে আছে। যদিও এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও প্রায় 30 জন বিজ্ঞানী মনে করেন হিমমানব সত্যিই থাকতে পারে। এই সব রহস্যই কৈলাস পর্বতকে পৃথিবীর সবচেয়ে কৌতূহল জাগানো স্থানগুলির মধ্যে একটিতে পরিণত করেছে। আপনি কি জানেন কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র বা অ্যাক্সিস মুন্ডি বলা হয়? বহু ধর্মীয় ও পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এটি সেই স্থান যেখানে স্বর্গ ও পৃথিবী মিলিত হয়। একে বলা হয় ব্রহ্মাণ্ডের ধ্রুব, যা সমগ্র জীব ও ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র। প্রাচীন গ্রন্থে অ্যাক্সিস মুন্ডি শব্দের অর্থ আকাশ ও পৃথিবীর মিলনের স্থান। হিন্দু ধর্ম অনুযায়ী কৈলাস শুধুই শিবের নিবাস নয়, বরং এখান থেকেই সমগ্র ব্রহ্মাণ্ডের কার্যক্রম পরিচালিত হয়। অদ্ভুত তথ্য হল কৈলাস পর্বত স্টোনহেঞ্জ থেকে 666 কিমি দূরে, উত্তর মেরু থেকে 6666 কিমি দূরে এবং দক্ষিণ মেরু থেকে 13332 কিমি দূরে অবস্থিত। এই রহস্য আজও কোনো মানুষ চূড়ায় পৌঁছতে পারেনি। হিমালয়ের অন্যান্য উচ্চ চূড়ায় অনেক পর্বতারোহী সফল হলেও কৈলাসের দিকে এগোনোর চেষ্টা থেমে গেছে। রুশ পর্বতারোহী সের্গেই সিস্টিয়াকভ চূড়ার কাছে পৌঁছান, কিন্তু হঠাৎ শরীরে দুর্বলতা অনুভব করে ফিরে আসেন। তিনি লিখেছেন, পর্বতের একেবারে কাছে পৌঁছতেই হৃদস্পন্দন দ্রুত হতে লাগল, শরীর দুর্বল হয়ে গেল, মনে হলো আর এখানে থাকা উচিত নয়। নিচে নামার সঙ্গে সঙ্গে মন হালকা হতে লাগল। ইতালির বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মেসনার, যিনি 26,000 ফুটের বেশি উচ্চতার 14টি চূড়ায় আরোহণের রেকর্ড গড়েছেন, কৈলাসে চড়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন। সম্ভবত তিনি অনুভব করেছিলেন এই পর্বতের দেবীয় শক্তি। পরবর্তীতে চীন এখানকার আরোহণে নিষেধাজ্ঞা জারি করে। বলা হয় 11তম শতকে তিব্বতী বৌদ্ধ সাধু মিলারেপা একমাত্র সফলভাবে কৈলাসের চূড়ায় পৌঁছান। তিনি ছিলেন মহাযোগী ও সিদ্ধ পুরুষ, যিনি গভীর তপস্যার মাধ্যমে দেবীয় পর্বত অতিক্রম করেছিলেন। এরপর আর কেউ চূড়ায় পৌঁছতে পারেনি। মিলারেপা কখনো তার চূড়া আরোহণের অভিজ্ঞতা প্রকাশ্যে বলেননি, তাই এটি আজও গভীর রহস্য। 2004 সালে রাশিয়ার বিজ্ঞানীদের একটি রিপোর্ট ইউএন স্পেশাল ম্যাগাজিনে প্রকাশিত হয়, যেখানে কৈলাস পর্বতের কাঠামো ও রহস্য আলোচিত হয়েছে। তবে আজও বহু প্রশ্নের উত্তর অজানা। 2001 সালে সর্বশেষ আরেকটি অভিযান পরিচালিত হয়। কৈলাসের ভেতরে আছে একটি গোপন ও জাদুময় নগরী, সম্ভোলা। সংস্কৃত শব্দের অর্থ শান্ত স্থান। বিষ্ণু পুরাণ অনুযায়ী এটি সেই পবিত্র স্থান যেখানে ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি জন্ম নেবেন। সম্ভালা দেখতে হলে মন পুরোপুরি নির্দোষ হতে হবে। সাধু, সন্ন্যাসী ও যোগীরা
এখানে এসে তপস্যা করেন এবং এর দেবীয়তা অনুভব করেন। কথিত আছে, প্রাচীন মহাকাব্যের অমর যোদ্ধা যেমন হনুমান ও অশ্বত্থামা আজও সম্ভালায় বাস করেন। সম্ভালার অধিবাসীরা অসাধারণ বুদ্ধি ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে। তারা টাইম ট্রাভেল, টেলিপোর্ট এবং এমনকি এলিয়েনের সঙ্গে যোগাযোগও করতে পারে। কৈলাসের এই গোপন নগরীর রহস্য আজও অমীমাংসিত। এটি আমাদের প্রকৃতি, আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মধ্যে গভীর সম্পর্কের দিকে ইঙ্গিত করে। যদি সম্ভালার রহস্য আরও জানতে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা শীঘ্রই এই বিষয়ে একটি বিশেষ ভিডিও আনার পরিকল্পনা করেছি। এই রহস্যময় তথ্যে মুগ্ধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানান।